ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে পোস্ট করার মধ্য দিয়ে গণমাধ্যমে বা বিবৃতি পাঠানোর মাধ্যমে গণমাধ্যমে ভিডিও বার্তা দেওয়ার মধ্য দিয়ে তিনি বিএনপি নেতাকর্মী সহ বেগম জিয়ার জন্য, বেগম জিয়াকে স্বাগত জানাতে যারা রাজপথে আসবেন তাদের সবাইকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন। এবং আজকে যেহেতু এসএসসি পরীক্ষা রয়েছে, তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং ঢাকাবাসীর যাতে কোনো ধরনের অসুবিধে না হয়, বিঘ্ন না ঘটে, সেজন্য যাতে তারা রাস্তা বন্ধ করে কোনো ধরনের সভা সমাবেশ অথবা মিছিল স্লোগান না করে, সেজন্য দলের পক্ষ থেকে বারবার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকেও বারবার নির্দেশনা প্রদান করা হয়েছে। এই মুহূর্তে তারা এই যে সড়কটিতে আমরা অবস্থান করছি, সেই সড়কের দুই পাশের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে অবস্থান করছে এবং যত দূর পর্যন্ত আমাদের চোখ যাচ্ছে তত দূর বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি। একটু পরে হয়তো বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর, সেটি বিমানবন্দরে যখন বেগম জিয়া অবতরণ করবেন, তারপর সেখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে তিনি বের হবেন। বিমানবন্দর থেকে বের হলে এই সড়ক দিয়েই বেগম জিয়া তার যে ফিরোজা গুলশানের যে বাসভবনটিতে তিনি থাকেন সেখানে গিয়ে উঠবেন এবং এই পথটুকু তাকে বিএনপি নেতাকর্মী সহ উপস্থিত যে জনতা এখানে এসেছেন তারা সংবর্ধনা জানাবেন, তারা তাকে রিসিভ করবেন। এই এর আগে গতকালকে রাত বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে বেগম জিয়া লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর রয়েছে, সেই হিথ্রো বিমানবন্দরে কাতারের আমিরের দেয়া যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং সকালে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি কাতারে অবতরণ করেন এবং সেখানে কিছুক্ষণ বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা করেছেন এবং একটু পরে হয়তো তার যে বিমানটি, তার যে এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম জিয়াকে নিয়ে এসছেন, সেটি একটু পরে হয়তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং বেগম জিয়াকে এক নজর দেখবার জন্য এবং এই যে 4 মাসের একটি দীর্ঘ চিকিৎসার যে যাত্রা তিনি লন্ডনে করেছিলেন, সেটির পরে দেশে ফিরে আসা এই উপলক্ষটিকে বেগম জিয়াকে একটু অভ্যর্থনা জানানোর জন্য, সংবর্ধনা জানানোর জন্য বিএনপি নেতাকর্মীরা, শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী ঢাকার একেবারে বিমানবন্দর থেকে গুলশানে তার যে ফিরোজার বাসভবন রয়েছে, এই কয়েক কিলোমিটার জায়গা, পুরো জায়গাটিতে বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা অবস্থান করবেন এবং তারা বেগম জিয়াকে সংবর্ধনা দেবেন, অভ্যর্থনা জানাবেন। বেগম জিয়ার রাজনীতির যেই আবির্ভাব, সেটি এক ধরনের অপ্রত্যাশিত ভাবে হয়েছে। 1981 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর কিছু বিপদগামী কর্মকর্তার হাতে নিহত হন, তারপরে কয়েক মাস পরে বেগম জিয়াকে অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে আসতে হয়েছে এবং এর কয়েক বছরের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসনে পরিণত হয়েছেন এবং তার নেতৃত্বেই বিএনপি একটি দীর্ঘ সময় পাড়ি দিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক, সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলন যখন চলছিল, সেই এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার হটানোর আন্দোলনের মধ্য দিয়ে এই বেগম জিয়া এদেশের রাজনীতিতে এক ধরনের তার যে স্থায়ী আসন, সেই স্থায়ী আসনটি তিনি পাকাপোক্ত করে নিয়েছিলেন এবং তখনই তিনি বাংলাদেশে আপোষহীন গণতন্ত্রের জন্য আপোষহীন নেতৃত্বে পরিণত হয়েছিলেন। উনি বেগম জিয়া এরশাদ বিরোধী যে স্বৈরাচার আন্দোলনটি চলছিল বাংলাদেশে 1980-র দশকে, সে সময় একমাত্র নেত্রী যিনি এরশাদের সঙ্গে কোনো ধরনের আপোষ করেননি। তার যে পাতানো নির্বাচনগুলো ছিল, জেনারেল এরশাদের সেই পাতানো নির্বাচনে আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করলেও বেগম জিয়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, যার পর থেকেই তাকে আসলে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি দেওয়া হয়েছিল। এরপরে 1986 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে বেগম জিয়া অংশগ্রহণ করেননি। 1987 সালে বেগম জিয়া এরশাদ বিরোধী, এরশাদের পতনের জন্য, এরশাদ হটানোর জন্য এক দফার ঘোষণা দিয়েছিলেন। তার কয়েক বছরের মাথায় 1990-এর দিকে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। এরপরের বাংলাদেশের যে নির্বাচনটি হয়েছিল 1991 সালে, সেই নির্বাচনে বেগম জিয়া বিজয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করেছেন। প্রায় সাড়ে পাঁচ বছরের মতো তিনি দেশ শাসন করার পরে 1996 সালে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে, এরপরে 2001 সালে বিএনপি চেয়ারপারসন আবারও ক্ষমতা আসেন। এই দীর্ঘ রাজনৈতিক সময়ে বেগম জিয়া যে কয়টি আসনে নির্বাচন করেছিলেন, প্রত্যেকটি আসনে বিপুল সংখ্যক ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। যে 5টি নির্বাচনে বেগম জিয়া, 5টি সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছিলেন। এই 5টি সংসদ নির্বাচনে মোট 23টি আসন থেকে তিনি নির্বাচন করেছিলেন। এর প্রত্যেকটি আসনে তিনি বিজয়ী হয়েছেন, অর্থাৎ
বাংলাদেশের ইতিহাসে বেগম জিয়া যে নির্বাচন করেছেন সেই নির্বাচনে তিনি হেরেছেন এমন কোনো ইতিহাস নেই। ২০০৭ সালে যখন ১/১১ সামরিক সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে, সামরিক সরকার আসে, তখনও গণতন্ত্রের জন্য একমাত্র আপোষহীন সংগ্রাম যিনি করেছেন তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার নাম করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র হচ্ছিল, তখন তিনি দৃঢ় চিত্তে বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও তার কোনো ঠিকানা নেই এবং তিনি পৃথিবীর কোথাও যাবেন না। এবং তার যে আপোষকামী, আপোষহীন মানসিকতা ছিল, সেই আপোষহীন সংগ্রামের কারণেই বেগম জিয়া সে সময় বাংলাদেশকে আবারও গণতন্ত্রের পথে নিয়ে আসতে পেরেছিলেন। এরপরে দীর্ঘ সময় শেখ হাসিনার যে ফ্যাসিবাদটি প্রতিষ্ঠা হয়েছিল, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও তিনি মূলত আন্দোলনের একেবারে নেতৃত্বের আসনে ছিলেন। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি তিনি সর্বশেষ যে জেলে গিয়েছেন, তার আগ পর্যন্ত তিনি বাংলাদেশের বিরোধী রাজনীতিকে নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনার যে ফ্যাসিবাদ, সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের যে রাজনীতি, সেই রাজনীতি এগিয়েছিল। তারপরে তাকে দুটি ভিত্তিহীন মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টে তাকে ১৭ বছরের সাজা দেওয়া হয়েছিল। সবশেষ ৫ই আগস্টের ছাত্র জনতার যে নজিরবিহীন বিপ্লব, সেই নজিরবিহীন বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার বেগম জিয়াকে মুক্তি দেন এবং পরবর্তী সময়ে বেগম জিয়ার যে আইনজীবীরা রয়েছেন তারা সুপ্রিম কোর্টে আপিল মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ায় তার যে মুক্তির প্রক্রিয়া, তার মামলার যে খালাস, সেই বিষয়গুলো সম্পন্ন করেছেন। এবং আজকে এরপরে বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন, ৪ মাস সেখানে চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা গ্রহণ শেষে তার শারীরিক অবস্থা যখন কিছুটা উন্নতি হয়েছে, স্থিতিশীল হয়েছে, তখন সেখানকার যে চিকিৎসকরা বলেছেন তাকে দেশে নিয়ে আসা যাবে। এরপরে তাকে দেশে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে এবং আজকে কিছুক্ষণের মধ্যে তিনি বাংলাদেশের মাটিতে অবতরণ